প্রিয় ছাত্রছাত্রী, আজকের বিষয় অস্থি বা হাড়। তো অস্থি বা হাড় কি? অস্থি হল অস্টিওসাইট নামক কোষ এবং ক্যালসিয়াম ফসফেট নামক মৌল দিয়ে তৈরি দেহের ভার বহনকারী এক ধরনের কলা। অস্থি আমাদের দেহে গুরুত্বপূর্ণ কেন? অস্থি দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে ও দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে। কঙ্কাল পেশির সাহায্যে অস্থি চলন ও গমনে সাহায্য করে। মানুষের মতো সমস্ত প্রাণীদের দেহ কঙ্কালযুক্ত নয়, কেবলমাত্র মেরুদণ্ডী প্রাণীদের দেহই কঙ্কালযুক্ত হয়। অমেরুদণ্ডী প্রাণীরা কঙ্কালবিহীন হয়। কিছু প্রাণী রয়েছে যাদের দেহে হাড় বা অস্থি নেই, যেমন মশা, শামুক, হাইড্রা, কেঁচো প্রভৃতি। উপর হাত এটি একটি হাড় নিয়ে গঠিত। হাড়টি কেমন? লম্বা, মোটা, নলের মতো ও ধারগুলো মোটা। এর কাজ কি? ভার বহন করে ও বিভিন্ন কাজে সাহায্য করে। 2 নম্বর, নিচের হাত দুটি হাড় নিয়ে তৈরি। লম্বা, সরু ও ফাঁপা হয়। এর কাজ ভার বহন করে, কোনো জিনিস টানতে বা ঠেলতে ও বিভিন্ন কাজে সাহায্য করে। 3 নম্বর, কবজি এটি 8টি হাড় নিয়ে তৈরি। ক্ষুদ্র ও ত্রিকোণাকার দেখতে হয়। এর কাজ কোনো কিছু কাজ করতে ও কোনো কিছু ধরতে সাহায্য করে। হাতের তালু 5টি হাড় নিয়ে গঠিত। ক্ষুদ্র, অল্প লম্বা ও বাঁকা, কোনো কাজ করতে এবং কোনো কিছু ধরতে সাহায্য করে। 5 নম্বর, হাতের আঙুল 14টি হাড় নিয়ে তৈরি। ক্ষুদ্র, সরু ও সোজা, কোনো কাজ করতে এবং কোনো কিছু ধরতে সাহায্য করে। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল মানবদেহের মাঝখান বরাবর যে হাড় বা অস্থিগুলো থাকে তাদের একত্রে অক্ষীয় কঙ্কাল বলে। অক্ষীয় কঙ্কালের অন্তর্গত অস্থিগুলো হল করটি বা মাথার খুলি, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। উপাঙ্গীয় কঙ্কাল কাকে বলে? মানবদেহে অক্ষীয় কঙ্কালের সঙ্গে গার্ডেল অস্থি ও বাহুর অস্থির সমন্বয়ে গঠিত যে কঙ্কাল যুক্ত থাকে তাদের একত্রে উপাঙ্গীয় কঙ্কাল বলে। এই উপাঙ্গীয় কঙ্কাল পেক্টোরিয়াল গার্ডেল, পেলভিক গার্ডেল, হাতের অস্থি ও পায়ের অস্থি নিয়ে তৈরি। এরপর হাড়ের সমস্যা। 1 নম্বর, অস্টিওপরোসিস। এতে কি হয়? অস্থি ছিদ্রযুক্ত হয় ও সহজেই ভেঙে যায়। এর প্রতিকার কি? সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ও ওজন নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর, অস্টিওম্যালেসিয়া। অস্থির গঠনে বিকৃতি দেখা যায়। এর ফলে বক্ষপিঞ্জর, শনিচক্র, মেরুদণ্ডের গঠন বিকৃত হয়। এর প্রতিকার সঠিক মাত্রায় ক্যালসিয়ামযুক্ত খাদ্য গ্রহণ করলে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে তোমরা অস্থি সম্বন্ধে জানলে।